চলুন আজ খুব সহজে একটা মজার ইংরেজি শব্দ শিখে ফেলে। কোনো কঠিন সঙ্গে না গিয়ে চলুন একটা সহজ গল্প দিয়ে শুরু করি। ধরুন এক জঙ্গলে একটা হরিণ খুব শান্তিতে ঘাস খাচ্ছে, কিন্তু হরিণটা জানেই না কাছেই একটা ঝোপের আড়ালে একটা বাঘ লুকিয়ে আছে। ব্যাস, ঠিক সুযোগ বুঝে বাঘটা হঠাৎ করে হরিণটার উপর ঝাঁপিয়ে পড়ল। তো এই যে লুকিয়ে থেকে হঠাৎ আক্রমণ, ইংরেজিতে একে কি বলে জানেন? এই ধরনের আক্রমণকেই বলে অ্যাম্বুশ, মানে কোনো গোপন জায়গা থেকে অতর্কিত হামলা করা। অ্যাম্বুশ শব্দটা কিন্তু দুইভাবে ব্যবহার করা যায়। নাউন হিসেবে এটা দিয়ে আক্রমণটাকে বোঝানো হয়, আবার ভার্ব হিসেবে এটা আক্রমণ করার কাজটা বোঝায়। খেয়াল করে দেখুন। তাহলে অ্যাম্বুশ শব্দটা মনে রাখতে দুটো জিনিস জরুরি: সারপ্রাইজ আর গোপন জায়গা। কিন্তু ভাবুন তো, এই অ্যাম্বুশ কি শুধু বাঘ হরিণের বেলাতেই হয়, আমাদের জীবনে নয়? অবশ্যই হয়। এই লুকিয়ে আক্রমণ করার আইডিয়াটা আরও অনেক জায়গায় কাজে লাগে। যেমন এই বাক্যটা দেখুন, একটা নতুন কোম্পানি হঠাৎ করেই তাদের প্রোডাক্ট বাজারে এনেছে। এখানে বাঘের মতো লুকিয়েছিল কোম্পানির গোপন প্ল্যানটা, আর নতুন প্রোডাক্টটা ছিল সেই আক্রমণ। ব্যবসার আলোচনাতেও এমনটা হয়। অপরপক্ষকে অপ্রস্তুত করতে হঠাৎ নতুন শর্ত জুড়ে দেওয়া হয়। এমনকি পুলিশও অপরাধী ধরার জন্য অনেক সময় অ্যাম্বুশ করে, মানে গোপন ফাঁদ পাতে। এই দুটো বাক্য দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। তার মানে পরিস্থিতি যাই হোক, আসল আইডিয়াটা কিন্তু একই: লুকিয়ে থেকে হঠাৎ আক্রমণ। এবার ভাবুন তো, পরীক্ষার হলে একটা অচেনা কঠিন প্রশ্ন কি একটা অ্যাম্বুশের মতো মনে হতে পারে?